বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত। ভারতীয় প্রধানমন্ত্রী সম্প্রতি ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, ত্রিনিদাদ ও টোবাগো এবং নামিবিয়া সফরে গেছেন। এই সফরগুলি কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং ভারতের ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার এক সুস্পষ্ট প্রতিফলন। প্রধানমন্ত্রী মোদির এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি দেশ সফর ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার কথা মাথায় রেখে খনিজ পদার্থের সন্ধানে এই সফর। প্রথমেই আসা যাক ঘানা ও নামিবিয়ায়। আফ্রিকার এই দুটি দেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ভারত আফ্রিকার দেশগুলির সাথে তার সম্পর্ককে নতুন মাত্রা দিতে চাইছে, বিশেষ করে জাতিসংঘের সংস্কার এবং একটি ন্যায্য বিশ্ব ব্যবস্থার দাবিতে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির সমর্থনে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাছাড়া নামিবিয়ায় প্রচুর ইউরেনিয়াম রয়েছে। বলা হয় যে বিশ্বের 11% ইউরেনিয়াম নামিবিয়া থেকে আসে, আর পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার জন্য যেটি অপরিহার্য। তারপর যদি আপনি ঘানার দিকে তাকান, ঘানাকে আফ্রিকার লিথিয়াম হাব বলা হয়, আর লিথিয়াম দিয়ে ব্যাটারি তৈরি করা হয়। বর্তমানে লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া আপনি এক মুহূর্ত কল্পনা করতে পারবেন না। দ্বিতীয়ত, ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুটি দেশই লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি। ব্রাজিলের সাথে ভারত ব্রিক্স জোটের সদস্য। ব্রিক্সের সম্প্রসারণ এবং এর প্রভাব বৃদ্ধিতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার দিকে তাকাই, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম মজুতকারী দেশ এবং এখানে প্রচুর শেল গ্যাস এবং তেলের মজুদ রয়েছে। আর্জেন্টিনা শক্তির ভাণ্ডার। আর যদি আপনি ভারত ও আর্জেন্টিনার মধ্যে বাণিজ্যের দিকে তাকান, তাহলে এটি প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার। আর্জেন্টিনা ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার জন্য একটি বিকল্প। লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য লিথিয়াম গুরুত্বপূর্ণ, কিন্তু জম্মু ও কাশ্মীরে তো লিথিয়াম পাওয়া গেছে, তাহলে তা বের না করেও ভারত 7 সমুদ্র পারে আর্জেন্টিনায় কেন যাচ্ছে? জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের ভাণ্ডার বাণিজ্যিকভাবে বের করে বিক্রি করা খুবই ব্যয়বহুল হবে, তাই ভারত সরকার নিলাম করার চেষ্টা করছে। কিন্তু এখান থেকে লিথিয়াম বের করে বিক্রি করার খরচ এত বেশি হবে যে ভারত এখন পর্যন্ত যত নিলাম করেছে তাতে কেউ জম্মু ও কাশ্মীরের লিথিয়ামের মজুদের প্রতি আগ্রহ দেখায়নি। কিন্তু আপাতত আর্জেন্টিনার লিথিয়াম ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভারত চাইছে ভারতীয় কোম্পানিগুলি আর্জেন্টিনার কোম্পানিগুলির সাথে একটি অংশীদারিত্ব তৈরি করুক, যাতে এই লিথিয়াম আর্জেন্টিনা থেকে ভারতে আনা যায় এবং ভারতে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করতে পারি, যা সমগ্র দেশের জন্য কার্যকর হবে এবং স্পষ্টতই আমরা সেই ব্যাটারিগুলি রপ্তানিও করতে পারি। তাছাড়া আর্জেন্টিনার সামরিক বাহিনীর একটি বিশাল হেলিকপ্টার বহর রয়েছে। ভারত আর্জেন্টিনাকে একটি প্রস্তাব দিয়েছে যে ভারত আপনার সমস্ত হেলিকপ্টার বহরের রক্ষণাবেক্ষণের যত্ন নিতে পারে। এটি আর্জেন্টিনার প্রতিরক্ষা খাতে ভারতের প্রথম পদক্ষেপ। আর্জেন্টিনা স্পষ্টতই ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রতি খুব আগ্রহী এবং ভারত থেকে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার কথা বলছে। তৃতীয়ত, ত্রিনিদাদ ও টোবাগো। ক্যারিবিয়ান অঞ্চলে এই দেশটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হতে পারে। জ্বালানি নিরাপত্তা এবং ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদার পরিপ্রেক্ষিতে এই দেশ থেকে এলএনজি আমদানির সম্ভাবনা খতিয়ে দেখা যেতে পারে। ভারতীয় প্রবাসীদের একটি বড় অংশ এই দেশে বসবাস করে, যা সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করে। ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর বৃহৎ উপস্থিতির কারণে এই দেশের সাথে ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর। এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে খনিজ সম্পদ এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো ভারতের জন্য লাভজনক হতে পারে। ক্রমবর্ধমান বিশ্ব শক্তিতে ভারতের অবস্থান সুদৃঢ় করার জন্য এই দেশগুলির সাথে শক্তিশালী সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব বিস্তারের একটি বৃহৎ প্রকল্পের অংশ। এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।